সচিবালয়ে ঢুকতে পারবে না সাংবাদিক, অস্থায়ী পাস বাতিল। অর্থাৎ সচিবালয়ে আগুন লেগে সমস্ত নথিপত্র পুড়ে ছাই হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের পর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আলামত সংগ্রহ করেছেন। তবে ফায়ার সার্ভিসের ডিজি তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলে যেতে চেয়েছিলেন। সেখানে গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন ঘটনা এখন পর্যন্ত তারা তদন্ত করতে পারেননি, প্রাথমিক অবস্থায় তারা দেখেছেন। এই দেখাতে এখন কিছু বলা সম্ভব নয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার, আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফয়েজে। দর্শক, একটু আগে যেমনটা বলেছিলাম, সচিবালয়ে প্রবেশে অস্থায়ী সব পাস বাতিল, ঢুকতে পারবে না সাংবাদিকরাও। একটু যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনটি একেবারেই তুলে ধরার চেষ্টা করছি। সচিবালয়ে প্রবেশে অস্থায়ী সব পাস বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার অর্থাৎ 27 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস, ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী পাস ছাড়া সব ধরনের অস্থায়ী পাস বেসরকারি ব্যক্তিদের জন্য সচিবালয়ে প্রবেশ বাতিল করা হলো। কাদের বাতিল করা হলো? বেসরকারি যারা, অর্থাৎ সাংবাদিক থেকে বেসরকারি যারা আছেন সকলের বাতিল করা হলো। কেন? আগুন লাগার একদিন পর এতে নিরাপত্তা, তাদের সচিবালয়ের নিরাপত্তা ঠিক থাকবে বলে তারা দাবি করছেন। তাহলে আগুন কে দিয়েছে সচিবালয়ে? কারা আগুন দিয়েছে? এর পেছনে রহস্য কারা? উপদেষ্টারা বলেছেন যে এটা পরিকল্পিত আগুন। তাহলে যে পরিকল্পিত আগুন যারা করেছে তাদেরকে কেন বের করছেন না? সেই রহস্য কেন উদ্ঘাটন করছেন না? কেন সেটি বের করতে পারছেন না? কার নিরাপত্তার স্বার্থে সাংবাদিক সহ অন্যদের প্রবেশ আপনারা নিষেধ করেছেন? কেন নিষেধ করেছেন? এই নিষেধের মধ্যেও কি রহস্য আছে? সেটি কিন্তু প্রশ্ন রয়ে গেল। আরো উল্লেখ করেছেন, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত যে কার্ড আছে সেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয়ে প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, 15 আব্দুল গনি রোড, ঢাকাস্থ স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী পাস এর জন্য আবেদন করতে পারবেন। আমি যে বলেছি রহস্য, কেন রহস্য? তাদের এই বিজ্ঞপ্তিতে কিন্তু রহস্যের গন্ধ স্পষ্ট। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে আদেশ জারি করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বড়দিনের ছুটি থাকা, অর্থাৎ বুধবার বড়দিনের ছুটি ছিল, সেদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় বন্ধ ছিল। বন্ধ থাকার পরে গভীর রাতে গুরুত্বপূর্ণ যে ভবনটি 7 নম্বর ভবন, সেখানে আগুন লেগেছে। আগুন লেগে একেবারে ভবনের মধ্যে যে নথিপত্রগুলো ছিল গুরুত্বপূর্ণ, সেই নথিপত্রগুলো পুড়ে ছাই হয়েছে। এটাকে সবাই পরিকল্পিত ঘটনা বলছে। একেবারে উপদেষ্টা থেকে শুরু করে, সাংবাদিক মহল থেকে শুরু করে, একেবারে বিশেষজ্ঞরা থেকে শুরু করে, নগরবিদ থেকে শুরু করে সবাই বলছেন, প্রকৌশলী সবাই বলছেন এটি পরিকল্পিত আগুন। তাহলে পরিকল্পিত যে আগুনের ঘটনা তদন্ত করে কেন বের করা হচ্ছে না? এই যে তদন্ত করা হয়েছে, এই তদন্ত কমিটির প্রতিবেদনকে আলোর মুখ দেখবে, সেটা নিয়ে সন্দেহ রয়েছে। দর্শক, ভয়েস অফ ফয়েজের সঙ্গে থাকুন। ভয়েস অফ ফয়েজ সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করে আসছে এবং চেষ্টা করছে। সচিবালয় সাংবাদিকদের প্রবেশ বা ঢুকতে দেওয়া যে বাতিল করা হয়েছে বা নিষেধ দেওয়া হয়েছে, এতে কতটুকু লাভ হবে সেটা
সময় বলে দিবে। সে সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি। ভালো থাকুন, ভয়েস অফ ফয়েজের সঙ্গেই থাকুন।